নমস্কার বন্ধুরা, দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি। আমি আজকে আবার তোমাদের সাথে একটি সাউথের শাড়ি নিয়ে গল্প করব। তোমরা হয়তো ভাববো যে প্রতিদিন শাড়ি, কোনো নানা জায়গা শাড়ি নিয়ে কেন গল্প করি। আসলে আমাদের এই বয়ন শিল্পটা আমাদের দেশের সংস্কৃতির সাথেও যুক্ত। তাই আমরা যখন কোনো শাড়ি পরি, আমার মনে হয় যে সেটা কোন স্টেটের শাড়ি, সিল্ক কোথা থেকে আসছে, সেটা হাতে বোনা না মেশিনে বোনা, এগুলো জানাটাও হয়তো জরুরি আমার মনে হয়, এবং আমার জানতে ভালো লাগে। তো আমি আজকে তোমাদের সাউথের একটি শাড়ি দেখাবো। এই সাউথের শাড়িটি আজকে আমি তোমাদের দেখাবো। আমার শ্বশুর মশাই একবার পন্ডিচারি গেছিলেন। তো পন্ডিচারি গিয়ে, উনি তো জানেন বৌমা শাড়ি পাগল, তাই ওখান থেকে নিজে পছন্দ করে এই শাড়িটি আমার জন্য নিয়ে আসেন। এই শাড়িটির নাম হচ্ছে মুথু সিল্ক। এটি পিওর সিল্ক মার্কযুক্ত শাড়ি, এবং এর কালারটি খুব মিষ্টি একটা সবুজ রং, মানে ঠিক ওই ওলকপির যে কালার হয় তার সাথে যদি কচি ওলকপির যে কালার, তার সাথে যদি হালকা আকাশি মেশানো হয়, যে গ্রিনটা আসবে ঠিক সেই ধরনের। এবং তার মধ্যে কালো সুতো দিয়ে পুরো উইভ করা রয়েছে, পুরো বুনে গেছে। এগুলো ছোট ছোট লতা পাতা, সূক্ষ্ম সূক্ষ্ম লতা পাতার কাজ রয়েছে। এই যে দেখো তোমরা, খুব ছোট্ট ছোট্ট পাতা, ফুল, কলকা সব রয়েছে। পুরো শাড়িটাতে এই বুননটা রয়েছে। অদ্ভুত সুন্দর শাড়িটা। আর পাড়টা হচ্ছে সিলভার কালারের জড়ি ইউজ করা হয়েছে পাড়ে। এটা ওই পাট। আর আঁচলটি হচ্ছে পুরো সিলভার কালারের। এটা জড়ি নয়, এটা সুতো। সিলভার কালারের সুতোর উপরে একটা ব্ল্যাকিশ ব্রাউন টাইপের সুতো দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। কিছুটা পেজলি ডিজাইনও আছে, কিছুটা ছোট ছোট কলকা, ফুল, লতা পাতা ডিজাইন রয়েছে। এটিও ভীষণ সুন্দর, এই বুননটিও দারুণ দেখতে। এই শাড়িটি আমার ভীষণ পছন্দ। তো এই শাড়িটি আমার এত পছন্দ হয় যে আমি ভাবি যে এটি আরেকটি কিনব বলে মনে করি। দিয়ে কয়েক বছর পরে আমি পন্ডিচারি যাই, গিয়ে দেখতে পাই, খোঁজ করি ওখানে, কিন্তু ততদিনে শ্বশুরমশাই ভুলে গেছেন যে কোন দোকান থেকে শাড়িটি কিনেছেন। উনি বলতে পারেন না। আমি ওখানে গিয়ে খোঁজ করি এবং ম্যাড্রাসেও খোঁজ করি, কিন্তু মুথু সিল্ক বলে ওখানে কোনো শাড়ি কিন্তু আমি পাই না। ওরা আমাকে ঠিক বলতে পারে না, মানে মুথু সিল্ক আমি যখন বলি তখন বলতে পারে না। কিন্তু এই শাড়িটিতে সিল্ক মার্ক ছিল, এবং শাড়িটির প্যাকেটে বা ট্যাগেও লেখা ছিল মুথু সিল্ক বলে। তো আমি ক বছর পরে গিয়ে খোঁজ করি, তখন ভাবি হয়তো শাড়িটির বুনন বন্ধ হয়ে গেছে বা কিছু, কারণ তখন আর আমি শাড়িটি পাইনি। তবে শাড়িটি এত সুন্দর, আমার এটা একটা আফসোস হয়ে যায়। আমি ভেবেছিলাম আরেকটি এই শাড়ি কিনবো, কিন্তু সম্ভব হয় না। যাই হোক, তোমরা যদি কখনো ভাবো যে এই শাড়ি কেনার ইচ্ছা হয় তোমাদের, তো একবার ম্যাড্রাসের দিকে গেলে বা পন্ডিচারি গেলে খোঁজ করে দেখতে পারো যদি এই শাড়ি পাওয়া যায়। শাড়িটি কিন্তু অদ্ভুত সুন্দর। মানে যে আমরা যে বলি যে কাশ্মীরের শাড়িতে যেমন বুনে বুনে যায় পশমিনা, এই শাড়িটিও কিন্তু অদ্ভুত সুন্দর বুনন সারা শাড়িতে। তো যাই হোক, এখন তো আর আমি এটা পাইনি, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। জানি না আর এটা পাবো কিনা বা এটা আর বোনা হয় কিনা। তবে শাড়িটি ভীষণ সুন্দর, আমার শাড়িটি প্রচণ্ড পছন্দ। ঠিক আছে, আজকে এই নিয়ে শেষ করছি। পরের পর্বে আমি অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো তোমাদের সামনে। সবাই ভালো থেকো। নমস্কার।